তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু জিনিস নিয়ে, সংসারের টুকটাক জিনিস। আর কালকে পয়লা বৈশাখ, তো যে আপুর থেকে ড্রেস আনতাম, তো আপুর থেকে ড্রেস আনতে গেছি, গিয়ে দেখি ড্রেসগুলো পছন্দ হয়েছে। কালকে পয়লা বৈশাখ, সেজন্য দেখি আজকে বানাইতে পারি নাকি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ঘরে চলে আসলাম প্রতিদিন মতো রান্না করে। তো আজকে ইস্টার্ন বাজারে গেছিলাম, টুকটাক কিছু জিনিস ধরে হয়ে গেল। দুর্গম অনুষ্ঠান করতেছে, এই জায়গায় দুইটা হ্যান্ড ওয়াশ আনছি, এই যে হাত ধোয়ার জন্য। তো আমার শেষ হয়ে গেছে। তারপরে ভিমবার আনছি অফারে, এই যে 4টা। আর এদিকে ফুল করার আনা হয়েছে, এই যে ফুল করার, এই যে ফুল করার। এই ওইটা ওদিকে দিও না, এখন পরে দিও। দেখো কি দুষ্টামি করতেছে। এই যে একটা ফুল পাউডার, এগুলো ব্যাগে রেখে দেই, গুঁড়ো করতেছে। তো স্টিম বাজারে গেছি, আমি আর আসছি এগুলো সংসারের জন্য, এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য কি ব্যস্ত হয়ে গেছে। এদিকে তো বিস্কিট আনা হয়েছে, বিস্কিট আনা হয়েছে, বিস্কিট। তো সংসারের টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে দেখালাম। আর নূরবাবু দেখেন কি পাগলের মতন হ্যান্ড ওয়াশ বলেছে, ও হ্যান্ড ওয়াশ পাইলে ও পাগলের মতন শুরু করে দেয়। এদিকে সংসারে যে বাজারগুলো রেখে দেই, ঠিক আছে। আর যে আকর্ষণ যে দুইটা ড্রেস আমার জন্য একটা আনছি, একটা ভাজি আমার জন্য আনছি। নূরে হ্যান্ড ওয়াশ ভরতেছে, ভরতে ভরতে পুরোরে ভরে ফেলাইছে। আর এই যেদিকে এই ড্রেসটা হচ্ছে আমার, তো আজকে দেখি আপা বানাইতে পারে নাকি। তো এই জায়গা থেকে কাপড় ফিরবে, তো এই যে দেখুন বিশাল বড় কাপড় দেখুন, এই দেখুন অন্যটা যেভাবে তো এটা আমার আজকে দিব, দেখি কালকে আজকে বানাই দিতে পারে নাকি রাত্রের ভিতরে, কালকে করবো। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে ড্রেসগুলো। তো আমি আজকে বের হয়েছি, আমি জানি না ও ড্রেস আনছে, তো আমাকে জানলে কালকে নিয়ে আসতে পরশু দিন। তো আমার এবার পয়লা বৈশাখের এত করে ছিল না, তো পছন্দ হয়েছে সেজন্য আমি গেছে। আর যেটা আমার এই জন্য আনছি যমুনাটা কথা শুনবো, এই যমুনাটা। আর সালোয়ারের কাপড় হয়েছে এইটা, বলে না এটা না জামা খাইছে যে ওর কুকিরার এই পাইজির একই ড্রেস, এগুলো আমি দিব। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো এগুলো আমি স্টেশন বাজারে আজকে আমি বের হয়েছি স্টেশন বাজার যাওয়ার জন্য, আজান করে গেছে জোহরের, স্টেশন বাজার যাওয়ার জন্য আমি গেছি। তারপরে ওর কাছে গেলাম দেখো পছন্দ নিয়ে আসলাম ড্রেসগুলো। তো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন। আজান করে গেছে, আজানের পরে কথা বলি দিছি ভাজ করার জন্য। তো আমারটা ভাজ করছে, তো ভার্জি তেমন এটা ভাজ করেনি। তো দেখি এটার থেকে, আমারটার থেকে ফারিস্তার জামা হবে, অনেক বড় বিশাল বড় কাপড়। দেখি দুই বোনের জামা বানাইতে পারি নাকি, এতে কাপড় ফিরবে। আর আমি এগুলো হ্যাঁ পাইপিং দিবে। কাপড়টা অনেক সুন্দর না? তো এটা আর্জেন্ট আপার কাছে দিব বানাইতে। আপার কাছে অনেক ড্রেস আছে আরও। কি লেস? লেস লাগাবো না। তুমি কি বিস্কিট খাইতেছো? অন্য কেমন হয়েছে বিস্কুট এটা? দাদার রুম একটা দিয়ে আসো। দেখেন বিশাল বড় কাপড়, ফার্জিদারও হইও ইয়ার হইব, ফার্জিদার ইয়া ওই ফার্জিদার হইও ইয়ার হইব, ফার ইয়ার হইব না, কাপড় বড়। দিয়ে আসো দাদার রুমে।
নিমার মতন হইব তো, এই যে হাতা কাটা গরমের জন্য। তো আজকে মিতু আসে নাই কাজে, কাজ করার জন্য। ভাবি রান্না বাড়া করতেছে। তো আজকে কি রান্না করে, এদিকে বোয়াল মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবে, বসাই দিয়েছে তরকারি। ওদিকে এই যে সব গুছাইতেছে। বাইরে গেলে একটা জিনিস আনাই লাগে, আর আজকে মৃত্যু আসে নাই কাজ করতে, নাকি শরীর ভালো না, বয়স দিছে। তো এদিকে ডাল, ওর কি ডাল না টক, গরম দেখে টক রান্না করছে। আর এদিক দিয়ে যে বিট ভাজি, ভেন্ডি ভাজি, লেবু শরবত বানানো খাই, আমার বানালাম না খাই। তো এদিকে ভাবি গরমের ঝাড়ু দিয়ে সব গুছায় রাখছে। তো পয়লা বৈশাখের জন্য মার্কেট করে আসলাম। পয়লা বৈশাখ তো করি না, তো ড্রেসগুলো পছন্দ হয়েছে, কালকে পরে আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো এদিকে ভাবি লেবু বের করতেছে, ওই চিনিগুলো ফালাইলেন না। সব কিছু রান্না করা শেষ করতেছে। আদা রসুন নিয়ে আসছে, তো আদা রসুন তরকারিতে দিয়ে দিব। গ্যাস অনেক কম। জিরা বাটা এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখন আদা রসুন জিরা, এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিব, পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব। দিয়ে দিছি। আর ওদিকে ভাবি কাটাকাটি করতেছে, যে আলু কেটে রাখছে, শসা টমেটো সালাদ বানাইব, আর লেবু শরবত বানাইব। এখন গরম তো, হঠাৎ গরম তো, আর আমার গলার কেমন বয়ে গেছে, অনেক গরম। লেবু শরবত খাবো, বিট লবণ নাই, বিট লবণ আনতে হইব। এদিকে ড্রেস নিয়ে আসলাম। তো আমার ডাইরক এই কালার, ফার্জিন এঁকে দিলাম এই কালার, এই যে। আর ফার্জি আমার নাম কথা কইস, ওই বাটি করে কত জানছেন জামা বানাইতে? এগুলো যেগুলো সব কাটবে, এগুলো কাটবে। আর ওই যে মিনু মাছ খাওয়ানোর জন্য করে করতেছে, ওই যে ভাত মাইকা দিতেছে। তো এখন চলে যাবো বাসায়, গিয়ে গোসল করবো। দুইজনে চেঞ্জ করে আনছে, তো আমি আর ফার্জিনে এক কালার পরবো, ওরা চেঞ্জ করছে এগুলা। এটা ফার্জিটা চেঞ্জ করে আনছে, এটা না লম্বা করে বানাইলে ভালো লাগবো। আসো, নূরে পড়ছে। খেতে চলে আসলাম, তো সবাই একসাথে আমি খাবো। বরাবর সাথে চলে আসছি জামা বানাইতে। তো সবাই এক কালারে একজন বানাইছে, তো সবাইকে দেওয়া হয়েছে। নূরের খাওয়া শেষ, খাওয়া চেঞ্জ করবো নাকি জামা? ওই যাওয়াই চেঞ্জ করছো না, সবাই চেঞ্জ করবো। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের মাঝে কথা বলবো। খাওয়া দাওয়া করতেছে, বাহিরে প্রচুর রৌদ্র। আমার নূরের টিভি দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস দেখাই, এই যে দেশে যে মাটির চুলা যে মিষ্টি আলু পোড়ে, তো মা এই যে আলুটা দেখেন কেমনে পড়ছে গ্যাসের চুলা, দেখছেন কি একটা সুন্দর সিস্টেম না? আর এদিকে বাদাম বাজছে নূরের জন্য, নূরে বাদাম পছন্দ অনেক, দেখেন। তা আমি অনেক বাদাম নিয়ে আসি নূরের জন্য। তো এটি অনেক দিন হয়েছে, এটি ভাজা হয় না এতদিন। আমি করে মোহ দিলাম, আর এই যে মিষ্টি আলু পোড়াচ্ছে।
মাগুনটি ভালোই লাগতেছে। বাদাম বাচ্চাদের বেশি বেশি করে খাওয়াবেন, বাদাম খাইলে অনেক ইয়া। সবচেয়ে চীনা বাদামটা, যে বাদামটা, যে আমাদের বাবুর জন্য যে নিমা বানিয়েছিলাম এইটি বানাইছি। এগুলা কাজ করব আমার নিজের হাতে। অবশ্যই দেখা যাচ্ছে নাকি অবশ্যই বলবেন। এই যে আমি অনলাইনে দেখছি এই কাজগুলো এইভাবে জামা বানায় করে বিক্রি করে। দুই রকমের কাজ করে আনছি। এগুলা সুতি সুতা দিয়ে কাজ করব, এগুলো সব ভরট করব। অবশ্যই বলবেন। দুই কালার তো দুই কালার, দুইটা পাইপিং দিছে। আর ডিজাইনগুলো অনেক সুন্দর করে আঁকা হয়েছে। দুটোটা কালার খুব সুন্দর, এগুলো করব। ভালো লাগতেছে না? পয়লা বৈশাখের জন্য তরমুজ নিয়ে আসলাম। তো প্রথম কালকে তরমুজটা আমার অর্ডার বানাই লাইছে। প্রথম একটা আনছি, এক সাইডে পচা গেছে, তোর অনেকভাবে কাটা দিছে। ঝালমুড়ি আনছে। তো বিকালে বাহিরে গেছিলাম, বাহিরে প্রচুর গরম। ওই বাসা আরও খাবার আনছি। এটা ভাবিরে কইছি ফ্রিজে রাখতে। আইসক্রিম দি কই, এই যে কেক আনছি, এই যে দেখেন 2 রকম কেক। কাপড় চোপড় অবস্থা, খেলনা আছে এটা তো নিয়ে আসা আঙ্কেল কাছে। আবু তো এদিক দিয়ে কেক খাইব 2 ভাই বোনে, দেখেন। তো সুতা আনছি বাবুর জামা কাজ করার জন্য। খেয়ে ফেলো, থাক খেয়ে ফেলো, খাও। তো খেতে খেতে ভিডিওটা শেষ করি। ঝালমুড়ি আনছি, ঝালমুড়ি কোথায় গেছে একবারে। তো খেতে খেতে বিদায় নিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত। তো পয়লা বৈশাখের দিন ভিডিও অবশ্যই পাবেন, আর ভিডিওর সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।